একটা কুকুরকে পিটিয়ে মারার অধিকারও আমাদের মানুষের নাই। গরিবদের কি কোনো জায়গা নেই এই বাংলাদেশে? যে জায়গাটায় এখন গভর্নমেন্ট অবস্থান করছে এটাও দেখতে হবে, তাদেরকে চাপে ফেলার জন্য কি এই ধরনের কাজ করা হয়েছে? তাই অ্যাবসলিউটলি এটা আমরা তো বর্বর যুগে নাই, আমরা তো 100 বছর আগে নাই যে জমিদার প্রথা রাজ্য প্রথাতে আমরা নাই। এটা একটা মুক্ত আকাশে ঢাকা ইউনিভার্সিটি, এখানে মানুষ গড়ার কারিগররাই এখানে অবস্থান করবে, দেশ গড়ার কারিগররাই এক সময় গিয়ে অবস্থান করবে সেখানে। এই যে তুমি যে বললা যে প্রতিবন্ধী কি, সর্বপ্রথম তো সে তো মানুষ, একটা মানুষ। তুমি কি জানো যে একটা কুকুরকে পিটিয়ে মারার অধিকারও আমাদের মানুষের নাই? একটা কুকুরকে পিটিয়ে মারার অধিকারও আমাদের মানুষকে নেই। সেই আইনটাও কিন্তু আমাদের এখানে আছে। হয়তোবা সেটা আইনটা পাস হয় না কি হয় না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা মানুষকে খাইয়ে এই ধরনের একটা মানে স্ক্রিপ্ট তৈরি করে মেরে ফেলাটা এটা অবশ্যই একটা বর্বরতার পরিচয়। আমি মনে করি যে যে জায়গাটায় এখন গভর্নমেন্ট অবস্থান করছে এটাও দেখতে হবে, তাদেরকে চাপে ফেলার জন্য কি এই ধরনের কাজ করা হয়েছে এবং আজকে তার ফ্যামিলির কি অবস্থা। হয়তোবা আমি তো ওর বাবা মা নাই, হয়তোবা ও অনেক সময় ঢাকায় অনেক গরিব শ্রেণীর মানুষ, একটা সময় গিয়ে বাংলাদেশে কেউ না কেউ তো প্রশ্ন করেই ফেলবে যে গরিবদের কি কোনো জায়গা নেই এই বাংলাদেশে? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আমরা সবাই গরিব, আমাদের কোনো কিছুই নাই, কিন্তু সর্বময় ক্ষমতা আল্লাহ পাক। আমরা কিছু নিয়ে যেতে পারবো না, আমাদের মানবতা ভালো কাজ এগুলি নিয়ে আমাদের যেতে হবে। সর্বোপরি আজকে আমরা ফিল্মের দুইজন শিল্পী এখানে দাঁড়ানো, একটু খালি কথা বলবো, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষ, আমরা এই দেশকে ভালোবেসেই এই দেশের মাটিতে মরতে চাই এবং সর্বোপরি একটা জিনিস চাইবো যে সেটা হচ্ছে এই দেশটা ভালো থাকুক এবং এই যে মানে আমাদের মৃত্যু হবেই, এটাই স্বাভাবিক, এটা অনস্বীকার্য। আলহামদুলিল্লাহ আমাদের মৃত্যু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু এই ধরনের মৃত্যুকে স্বাগতম জানাবার কোনো প্রয়োজন নেই। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। কিন্তু শিল্পী প্লেয়াররা ন্যাচারালি একটা ইনবিটুইন থাকা ভালো, কোনো জায়গায় আমার মনে হয় চাটুকারিতা করা উচিত না, সেটা শাস্তি তো পাচ্ছে। এটার পরেও যদি আমাদের শিক্ষা না হয় তাহলে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হব আমরা ঠিক জানি। আমার মনে হয় মুক্ত এই বাংলাদেশের এই মাটিতে আমরা মুক্তভাবেই বাঁচতে চাই, মুক্তভাবেই জীবনযাপন করতে চাই। থ্যাংক ইউ।